হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন বাজে সকাল 10টা মতো। তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাব, টোটো আসবে, টোটোতে করে যাব। তো কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে ভিডিওটায়। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আর আমরা এখন চলে এসেছি বড়াল ঘাটে। আর এখানে লঞ্চের টিকিট পাওয়া যায়, তারপরে নৌকার টিকিট পাওয়া যায়। যেহেতু ঘাট পার হয়ে আমাদেরকে মায়াপুর যেতে হবে, ওই জন্য সামনে আমরা লঞ্চের টিকিটটা কেটে নিচ্ছি। লঞ্চের টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, লঞ্চ আসবে তারপরেই উঠে যাব। আর চারিপাশে দেখছো কত লোকজন, আর এই যে লঞ্চের টিকিট, আর ওই যে পাশে পেয়ারা মাখা বিক্রি করছে সবাই। আর এখন আমরা লঞ্চে উঠেও গেছি। আর দেখছো চারিপাশটা কতটা সুন্দর লাগছে। তো আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল, যেহেতু আজ রবিবার, তাই জন্য ভিড়টা তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি। তো চলো যাওয়া যাক। A few inches later. তো গাইজ, আমরা এখন ফেরিঘাটে নেমে পড়েছি, মায়াপুরের এদিকে চলে এসেছি। সবাই মিলে দারুণ মজা হচ্ছে। তো চলো। লঞ্চ থেকে নেমে এবার আমরা টোটো ধরবো, তাই জন্য টোটো স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। আমরা এখন টোটোতে উঠেও পড়েছি, আর সবাই মিলে ওখানে অনেক ঠাকুমারা দাঁড়িয়ে থাকে যে তিলক পরাবার জন্য। তো আমরা সবাই মিলে তিলক কেটে নিয়েছি। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ঘাট থেকে মায়াপুরের বড় গেট আসতে মোটামুটি এই 5 মিনিট মতো লাগে টোটোতে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ মন্দিরের ওপরটা পুরো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তো গাইস, টোটো থেকে আমরা নেমে পড়েছি, এই মাত্র নামলাম। এখন বড় গেটের সামনে চলে এসেছি, আর তিলকটা কাটা হয়ে গেছে। তো তিলকটা কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বড় মন্দিরে ঢোকা যাক। আর এখন আমরা টোটো থেকে নেমে এই যে বড় গেটের সামনে দিয়ে ঢুকে যাব ভেতরে, কারণ 12টা বেজে গেলে, 12টার বেশি বেজে গেলে এই গেট কিন্তু বন্ধ হয়ে যায়। তো গাইস, আমরা মাত্র মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ। প্রথমে আমরা খাবারের কুপনটা কেটে নেব। কুপনটা কেটে তারপরে ঘুরবো, কারণ পরে তো আর কুপন পাওয়া যাবে না, তাই জন্য। আর আমরা এখানে সবাই মিলে লাইন দিয়ে রয়েছি। আর এই যে দেখা যাচ্ছে এখানে মহাপ্রসাদম কুপন পাওয়া যায়, আর এখান থেকে আমরা কুপন নিয়ে নিচ্ছি। তার জন্য আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। তো চলো যাওয়া যাক। আর এই যে আশেপাশে কত সুন্দর দোকানপাতি বসেছে সেটা তো দেখতেই পাচ্ছি। আর এদিকে মন্দিরগুলো এতটা সুন্দর লাগছে কি আর বলবো, মানে আজ আবহাওয়াটাও খুব ভালো ছিল। আর এখন এই মন্দিরটাতে আমরা ঢুকে যাব। ভিডিও যেহেতু করতে দেবে না, তো খানিকক্ষণ পরে আবার দেখা হচ্ছে। A few inches later. আর আমরা যেহেতু ভেতরে মোবাইল এলাও ছিল না, তাই জন্য ভেতরটা দেখে টেখে আমরা একদম বাইরে বেরিয়ে গেছি। খুব সুন্দর, ভেতরটা অতিরিক্ত সুন্দর। সেটা তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই দেখেছো। আর যারা যারা আসোনি তাদেরকে আমি বলতে চাই, অবশ্যই তোমরা এখানে অবশ্যই এসো, এবং মন্দিরগুলোর ভেতরের ঠাকুরগুলো তোমরা অবশ্যই দেখো। খুব খুব ভালো লাগবে দেখে, একটা আলাদাই ভক্তি হবে। তো আর চারিপাশটা দেখতে পাচ্ছ কত লোকজন সবাই ছবি তুলছে। আমরাও কিছু ছবি তুলেছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখন এই যে এই গেট দিয়েই আমরা বেরিয়েছিলাম একটুখানি আগে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর এই যে পরিচর্যা করছেন কাকুরা। আর চারিদিকে কত সুন্দর ফুল ফুটেছে, আর বড় মন্দিরটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আর তার আশেপাশে চারিদিকে বিভিন্ন রকম ফুল ফুটে আছে। তো এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এই ওপরটা কিন্তু পুরোটাই সোনার, সেটা তোমরা জানো। আর এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই দিকটায়, পার্কের দিকে। তো চলো যাওয়া যাক। তো গাইস, চারিদিকটা এতটা সুন্দর কি আর বলবো। আর আজকে লোকজন এতটা বেশি, আজ যেহেতু রবিবার সেহেতু লোকজন একটু স্বাভাবিকভাবেই বেশি, কারণ ছুটির দিনে লোকজন বেশি পরিমাণেই আসতে চায়। তো ওই জন্যই আমরা একটুখানি ব্যস্ত। আর এখানে দারুণ মজা হচ্ছে, এখানে আমরা দারুণ মজা করছি সবাই মিলে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস, চলো।
তো দেখো গাইস, চারিদিকে কত সুন্দর ফুল। এখন আমরা মন্দিরের পিছন দিকে যে জায়গাটা রয়েছে পার্ক সিস্টেমে, তো ওই পার্কে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফোয়ারা, এখানে আমরা অনেক ছবি তুলেছি আর অনেক মজা করেছি। এটার জায়গাটা তোমাদেরকে ওই দিকটাও, পেছনের দিকটাও তোমাদেরকে দেখাবো। আর এই ফোয়ারাগুলো দেখছো কত সুন্দর লাগছে, পদ্ম ফুলের মধ্যে কি সুন্দর জল। আর নিচেটা দেখতে পাচ্ছ, নিচে অনেক মানুষ এখানে এসে কয়েন দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে। অনেক পয়সাও এখানে পড়ে রয়েছে, অনেকে মানে ঠাকুরের নাম করে এখানে দিয়ে যায়। আর জলটা তো দেখলেই কত সুন্দর। আর এখানে বসার জায়গা পুরো পার্কের মতো, মানে পার্কই বলা চলে, খুব সুন্দর। আর চারিদিকটা এত ভালো লাগছে, সবাই বসে আছে যে যার মতো ছায়ায়, কারণ আজকে গরম রোদটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিল ওই জন্য। এখন একটুখানি হাঁটছি, একটু খাবার কিনবো, খাবার কিনে টিনে আবার আমরা যেখানে মা কাকিমারা বসে রয়েছে ওখানে আবার যাবো। তো চলো আমাদের সাথে যেতে থাকো তোমরা। আর আমরা যে প্রসাদের টিকিটটা কাটলাম সেটা আবার একটুখানি পরে, মানে 1:30টার দিকে বসবে, মানে 2টার দিকে খুলবে, তো তখন আমরা যাবো। আর কি কি প্রসাদ দেবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে প্রসাদগুলো যা টেস্টি হয় সেটা তোমরা অবশ্যই জানো অনেকজন। তো যাই হোক, দেখা যাক আজকের খাবারটা কতটা টেস্টি। আর এখন আমরা দোকানে চলে এসেছি। আর কি বলতো, এই মন্দিরের ভেতরে, মানে বড় মন্দিরের ভেতরে না সেরকমভাবে কোনো খাবারের দোকান নেই, এই একটাই দোকান আছে খাবারের। তো চলো দেখা যাক কি নেওয়া যায়। তো চলো দেখি। আর এই যে খাবারের মধ্যে কিছুই নেই, কোনো পকোড়া বা কোনো স্যান্ডউইচ কিচ্ছু নেই, শুধুমাত্র একটু কেক ছিল। তো আমরা কেক নিয়ে চলে এসেছি একদম। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে, মানে একদম অসাধারণ যাকে বলে। দারুণ লাগছে তাই না বলুন গাইস? দারুণ লাগছে, ফুলগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর যেহেতু শীতকাল সেজন্য আরো বেশি। প্রায় 2 থেকে 3 বিঘা জমি এরকম জায়গা জুড়ে এই পার্কটা মানে অবস্থিত। মানে কি সুন্দর দেখতে পাচ্ছ, বসার জায়গা চারিদিকটা খুব ভালো লাগছে খুব। আর ওই দিকটাতে আমরা ছিলাম, আর এই দিকটাতে অনেক মানুষ দেখতে পাচ্ছ চারিদিকটা কত, এখানে কি সুন্দর বসে আছি আর আমরা এখানে বসে আছি। আর জায়গাটা এতটা সুন্দর কি আর বলবার, রোদটা আজকে একটু বেশি পরিমাণে আর একটু গরম গরম লাগছে। তো যাই হোক অনেক মজা হচ্ছে। আর এই যে আমার বোনও এসছে, দারুণ মজা হচ্ছে। হ্যালো। তো চলো আমার সাথে অনেকজন এসছে, আমার মা কাকিমা, এই যে দেখতেই পাচ্ছ, দেখছো হাই করে দিচ্ছে, ওরাও শিখে গেছে ব্লগ করা। আর ভাই বোন তো এসেছেই, ওই যে রাজু আর এই যে সুদি। তো চলো এবার খাবারের দিকে যাওয়া যাক। দেখো আমরা ভেবেছিলাম যে এই মন্দিরটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, 2022 সালে কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এই সাইডে আরও বাড়াচ্ছে, এই যে কাজ চলছে, যার জন্য এখনো কমপ্লিট হয়নি, যার জন্য এটা ওপেনও করেনি। আর যেহেতু দুপুরবেলা সেই জন্য ভেতরে তো একদমই ঢুকতে দেবে না। আশেপাশের মন্দিরগুলো এখন বন্ধ হয়ে গেছে, শুধু খাবারের জায়গাটা 1:30টা থেকে খেতে দেবে। তো খাবারের জায়গাটায় আমরা যাব। আর চারিদিকটা দেখছো লোকজন কীরকম। তো ওই যে উপরটা দেখতে পাচ্ছ, উপরটা কিন্তু পুরোটাই সোনা দিয়ে তৈরি, দারুণ লাগছে, রোদে চকচক করছে। তো চলো খাবারের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few inches later. তো গাইস, পার্ট 1-এ তোমাদেরকে এইটুকু দেখালাম, পার্ট 2-তে তোমাদেরকে ডিটেলসে দেখাবো, কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। তো ছবিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বাই।